একটা গ্রামের ভিক্ষুক অনেক দূর ভিক্ষা করতে যাওয়ায় রাত হয়ে গেল। তখন সে ভাবলো এখন তার বাড়িতে যাওয়া সম্ভব না, এখন আমাকে যে কোনো একটা বাড়িতে আশ্রয় নিতে হবে। তারপর সে প্রথম একটা বাড়িতে গিয়ে বললো, ও মা গো, তোমাকে বাড়ি একটু থাকার জায়গা হইব, আমি একটু শুতাম। তখন বললো, না বাবা, আমাদের বাড়িতে শেয়ানা মেয়ে আছে আর কোনো পুরুষ মানুষ নেই, তাই আমাদের বাড়ি থাকা যাবে না, আপনি অন্য কোনো বাড়ি দেখেন। যখন সে দ্বিতীয় বাড়িতে গেল তখন তাকে একই কথা বলা হলো, আমাদের বাড়িতে শেয়ানা মেয়ে আছে, কোনো পুরুষ মানুষ নেই, তাই আপনাকে থাকতে দেওয়া হবে না, আপনি অন্য বাড়িতে দেখেন। তৃতীয় বাড়িতেও ফকিরকে ঠিক একই কথাই বললো। ফকিরের মনটা অনেক খারাপ হয়ে গেল এবং সে দেখলো সামনে চতুর্থ একটা বাড়ি এবং সে মনে মনে ডিসিশন নিল, প্রতিবার তোমরা আমাকে কথার জালে ফাঁসিয়ে তাড়িয়ে দিচ্ছ, এবার আমি তোমাদের কথার জালে ফাঁসিয়ে তোমাদের বাড়িতে ঘুমাবো। এবার চতুর্থ বাড়ি থেকে ফকির ডাকতে থাকলো, মা গো। তখন ভিতর থেকে একটা মহিলা বের হয়ে আসলো এবং বলল, জি ফকির বাবা বলুন। তখন ফকির বলল, আচ্ছা তোমাদের বাড়িতে কি কোনো শিয়ানা মেয়ে আছে? তখন মহিলাটি চমকে গিয়ে বলল, কেন? তখন ফকির বলল, না মানে আমি একটু শুতাম। তখন মহিলা বলল, কি তুই আমার মেয়ের লগে শুবি? তখন ফকির বলল, না আমি ওটা বলি। চুপ কর হারামজাদা, আজকে তোর একদিন কি আমার একদিন। তাই বলেই মহিলাটি চারপাশের লোকজন ডাক দিয়ে ফকিরকে ইচ্ছা মতো পেটাতে শুরু করলো। বেচারা ফকির অন্যকে কথার জালে ফাঁসাতে গিয়ে নিজেই ফেসে বসে থাকলো। ভাই তুমি যে মন খুলে হাসতেছো, রোদে মাঠের ভিতরে অনেক কষ্ট করে ভিডিওটা বানানোর পরে তোমাকে হাসাইছি ভাই, টাকা পয়সা তো চাচ্ছি না, কয়েকবার কপি লিঙ্ক করে দাও না, কথা দিচ্ছি এর পরবর্তীতে এর থেকে ভালো ভালো ভিডিও তোমাকে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।